আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে আপনার যে কোনো ভিডিওর ইমপ্রেশন বুস্ট করবেন। বন্ধুরা, একটা ভিডিওকে ভাইরাল করার পেছনে ইমপ্রেশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ভিডিওর মধ্যে যদি ইমপ্রেশন কম আসে, সেক্ষেত্রে নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব পাঠাবে না, এটাই স্বাভাবিক। সেজন্য যেসব ভিডিওর মধ্যে ইমপ্রেশনের সংখ্যা বেশি, সেসব ভিডিও দ্রুত ভাইরাল হয়। যদি আপনি ভিডিও যেটা বানাচ্ছেন সেটা যদি ইউটিউব কারোর সামনে না পৌঁছায়, কারো সামনে তুলে না ধরে, সেক্ষেত্রে আপনি ভিউজটা কিভাবে পাবেন? সেজন্য ভিউজ বাড়ানোর ক্ষেত্রে ইমপ্রেশন বাড়ানো হচ্ছে আমাদের সবচেয়ে জরুরি। আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যাদের ইমপ্রেশন ডাউন হয়ে গেছে, ভিডিওস আপলোড করেছেন একটার পর একটা, কিন্তু আপনার ভিডিওর মধ্যে ইমপ্রেশন নেই। ইমপ্রেশনটা কি আমি সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। আমরা যখন ইউটিউবের হোম ফিডের মধ্যে সার্চ করি বা আমরা ইউটিউবের হোম ফিডের মধ্যে যখন স্ক্রল করি, তখন আমাদের সামনে কিন্তু অনেক নতুন নতুন চ্যানেলের ভিডিওগুলো চলে আসে। যেসব টপিকস আমরা ইন্টারেস্টেড, যেসব চ্যানেলগুলোকে আমরা চিনি না, ইউটিউব আমাদের সামনে তুলে ধরতেছে। সেই ভিডিওটার মধ্যে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে একটা ইমপ্রেশন কাউন্ট হচ্ছে। এভাবে ইউটিউব যত সংখ্যক দর্শকের সামনে তুলে ধরবে, ততগুলো ইমপ্রেশন কাউন্ট হবে। সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আপনার ভিডিওর ইমপ্রেশনকে কিভাবে ফ্রিতে বুস্ট করবেন, আপনার ভিডিওকে আপনি কিভাবে ভাইরাল করবেন, চ্যানেলকে দ্রুত গ্রো করবেন, সেই টিপসটা কিন্তু শেয়ার করব, প্র্যাকটিক্যালি দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ইমপ্রেশন কিন্তু ছোট চ্যানেল বড় চ্যানেল কম বেশি হতে পারে। বছরের সব মাসে যে আপনার ইমপ্রেশন সমান থাকবে, সেম গ্রোথ থাকবে, এরকম কিন্তু কোনো চ্যানেলের ক্ষেত্রে হয় না। কখনো ডাউন থাকে, কখনো গ্রোথটা ভালো থাকে। এই রেশিওটা কিন্তু আমাদেরকে মেনে নিয়েই কিন্তু ইউটিউবে কাজ করতে হয়। তো বন্ধুরা, আমি যদি আপনাদেরকে দেখাই, আজকে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি 5 ঘন্টা 55 মিনিট আগে। ভিডিওটা হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানো নিয়ে। ওকে, এই ভিডিওটার আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাফগুলো আছে সবগুলো কিন্তু উপরের দিকে আছে। তো ইমপ্রেশন কখন বাড়ায় ইউটিউব? ইমপ্রেশন বাড়ায় হচ্ছে আপনার ভিডিওর মধ্যে যদি এঙ্গেজমেন্ট ভালো আসে, তখন অটোমেটিক সেই ভিডিওটা কিন্তু ইউটিউব ফ্রিতে বুস্ট করবে। আমি একটু ইন ডিটেল একটু যাচ্ছি আপনাদের বোঝানোর জন্য প্র্যাকটিক্যালি। দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ভিডিও কিন্তু 1800 ভিউজ। আর একটা ভিডিও আপলোড করেছিলাম আমি 2 দিন আগে, সেই ভিডিওটা কিন্তু এখন পর্যন্ত 1000 ভিউজ হয়নি, 655টা ভিউজ এসেছে। তো এই ভিডিওটার ইমপ্রেশন যদি আমি একটু চেক করি, দেখতে পাচ্ছেন আপনারা 4.8% ইমপ্রেশন ডাউন, তারপর ভিউজটা ডাউন, চিহ্নগুলো কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন, তারপর ওয়াচ টাইমটা কিন্তু ডাউন হয়েছে। যদিও ভিডিওটা ভালো, কিন্তু কিছু ভুল থাকার কারণে এই ভিডিওটা ভালো পারফর্ম করেনি। সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, কি এমন ভুল ছিল যার কারণে এই ভিডিওটার মধ্যে ভালো তথ্য থাকা সত্ত্বেও ভিডিওটার ইমপ্রেশন কম এসে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কম, অডিয়েন্স রিটেনশন কম। ইমপ্রেশন কিভাবে বাড়াবেন সেটাও কিন্তু আমি বলে দিব। ওকে, তো এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 4.8%। 5% উপরে থাকলে ধরে নিতে হবে যে সেটা ভালো অবস্থানে রয়েছে, 5%-এর নিচে থাকলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ডাউন অবস্থা বলতে হবে। ওকে, এখানে ইউটিউব আমাকে সাজেস্ট করছে পিপল আর নট চুজিং টু ওয়াচ দিস ভিডিও অ্যাজ অফেন অ্যাজ সাম অফ ইউর আদার ভিডিওস। অর্থাৎ সচরাচর আমরা অন্য ভিডিওগুলো যেভাবে পছন্দ করে দর্শকরা সেরকম পছন্দ করছে না, সেরকম দেখছে না এই ভিডিওটি। সেজন্য ইউটিউব আমাকে বলছে, সাজেস্ট করছে, চেঞ্জিং দ্য টাইটেল অর থাম্বনেল ক্যান অ্যাট্রাক্ট মোর ভিউয়ার্স। আমি যদি আমার ভিডিওটার টাইটেলটাকে একটু চেঞ্জ করে দিই, যেহেতু এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ইমপ্রেশন ডাউন হয়ে গেছে, সেজন্য আমি যদি এখন এই ভিডিওটার টাইটেলটা চেঞ্জ করে ইউটিউব বলছে, অথবা থাম্বনেলটাকে চেঞ্জ করি, তাহলে কিন্তু আমার ভিউজটা আবার বাড়তে পারে, ইমপ্রেশনটা বাড়তে পারে। বাট সাম টপিকস মে জাস্ট গেট ফিউয়ার ক্লিকস। ইউটিউব এটাও বলছে এখানে কিছু কিছু টপিকস রয়েছে যেগুলোর মধ্যে ক্লিক কম পড়ে, যেগুলোর মধ্যে দর্শকদের চাহিদা কম, এরকম কিছু টপিকস রয়েছে। ওকে, তো এই ভিডিওটা যদি আমি অ্যানালাইসিস করে আমি দেখতে পাচ্ছি এই ভিডিওটার মধ্যে কিন্তু ইউটিউব যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু 100% মিল রয়েছে। যেমন ধরুন এই ভিডিওটার যে টপিকসটা আমি নির্বাচন করেছিলাম, এটা হচ্ছে আমার চ্যানেলের একটা উইশ ভিডিও, 22,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া নিয়ে একটা উইশ ভিডিও বানিয়েছিলাম। সেই টপিকস একটা ভিডিও তৈরি করেছিলাম, যার কারণে এই টপিকসে কিন্তু সবার ইন্টারেস্টেড
সবাই ইন্টারেস্টেড নাও থাকতে পারে। এটা টপিক সিলেকশনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা ইউটিউব একটু আগে বলেছিল। তারপর দেখতে পাচ্ছেন এই ভিডিওটার যে থাম্বনেলটা অতটা ক্লিকবেট করিনি আমি, একদম সাদাসিধা একটা থাম্বনেল তৈরি করেছি। এখানে অতটা আকর্ষণ নেই, সাদাসিধা একটা থাম্বনেল ছিল এবং টাইটেলটার মধ্যে অতটা আকর্ষণ নেই। সেজন্য আপনার টাইটেল এবং থাম্বনেলের মধ্যে যত বেশি আকর্ষণ তৈরি করতে পারবেন, যত বেশি ক্লিকেবল করতে পারেন, পজিটিভ ক্লিকবেট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লিক থ্রু রেটটা ভালো আসবে, এমনকি আপনার ইমপ্রেশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যত বেশি ইমপ্রেশন বাড়বে তত বেশি আপনার ভিউজটা কিন্তু ভালো আসার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউটিউব আমাদেরকে যেটা বলেছে সেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। পিপল আর নট চুজিং টু ওয়াচ দিস ভিডিও অ্যাজ অফেন অ্যাজ ইউ other videos. Changing the title or thumbnail can attract more viewers, but some topics may just get fewer clicks. এটা আমাদেরকে মানতে হবে, অর্থাৎ সব টপিকসে সব সময় ভালো চলে না। দেখুন আমি আজকে যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটা কিন্তু ভালো চলছে, সবগুলো সিগন্যাল উপরের দিকে, ওয়াচ টাইমও ভালো, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 9.8%। ওকে, এটা গেল। এখন আমি আপনাদেরকে কিছু টিপস দিব যেটা আপনারা নোট ডাউন করে রাখবেন, এমনকি আপনার চ্যানেলের সাথে সেটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। 100% ধরে নিতে পারেন যে আপনার ইমপ্রেশন বুস্ট হবেই হবে। বন্ধুরা, নাম্বার 1 যে পয়েন্টে রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন সেই টাইম মেনে আপনাকে আপলোড করতে হবে। আপলোড ভিডিও অন আ ফিক্সড টাইম। যেমন ধরুন আপনি আজকে আপলোড করলেন সন্ধ্যা 6টায়, কালকেও সন্ধ্যা 6টায় আপলোড করবেন, বা তার পরের দিন যদি আপলোড করেন সন্ধ্যা 6টায়। এই শিডিউলটা যদি আপনি 1 থেকে 2 মাস টানা কন্টিনিউ করতে পারেন, দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে পরিবর্তনটা আপনি বুঝতে পারবেন। আপনার চ্যানেলের ইমপ্রেশন আগে থেকে বুস্ট হওয়া শুরু হয়ে গেছে। 100% পরীক্ষিত। যারা এলোমেলো সময়ে ভিডিও আপলোড করে তাদের কিন্তু ইমপ্রেশনটা ডাউন হতে থাকে। সেজন্য এই পয়েন্টটা আশা করছি আপনারা মেনে চলবেন। 2 নম্বর, সার্চেবল টপিকসে আপনাকে ভিডিও বানাতে হবে। সার্চেবল টপিকসে ভিডিও বানালে কি সুবিধা এখন আমি আপনাদেরকে বলছি। যেমন ধরুন আপনি একটা সার্চেবল টপিকসে সার্চেবল কিওয়ার্ড আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে রেখেছেন, যেটা দর্শকরা লিখে সার্চ করে, এরকম একটা টপিকস আপনার ভিডিওটি। এখন এই টপিকসটা লিখে যদি কেউ সার্চ করে, ইউটিউব কিন্তু আপনার ভিডিওটিকে তুলে ধরবে তার সামনে। ওই ইউটিউবার কিন্তু আপনাকে চিনতো না, সেই ইউটিউবার আপনার ভিডিওটা দেখলো, কিন্তু আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো না। সাবস্ক্রাইব না করা সত্ত্বেও পরবর্তীতে যদি আপনি কোনো একটা ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটা কিন্তু ওই ইউটিউবারের সামনে ইউটিউব পাঠাবে, এটি কোনো সন্দেহ নেই। এটা অনেক ভালো একটা দিক। কেউ একটা ভিডিও যদি আপনার একবার দেখে, তার সামনে আপনার পুরোনো ভিডিওগুলোকে দেখানো শুরু করে। সুতরাং ফ্রিতে আপনি কিন্তু ইমপ্রেশন বুস্ট করতে পারছেন যদি সার্চেবল কন্টেন্ট তৈরি করেন, সার্চেবল টপিকস যদি আপনি ভিডিও বানাতে পারেন, সেক্ষেত্রে আপনার ইমপ্রেশনটাকে আপনি কিন্তু ফ্রিতে বুস্ট আপ করতে পারবেন। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, লাস্টে যে পয়েন্টটা রেখেছি সেটা আরো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আপনি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করেন কনসিস্টেন্সি বজায় রেখে, আপনার ভিডিও সংখ্যা যত বেশি হবে চ্যানেলের মধ্যে, তত বেশি ইমপ্রেশন বাড়বে। আবার বলছি, যেসব চ্যানেলে ভিডিওর সংখ্যা বেশি সেই সব চ্যানেলে ইমপ্রেশনের হার তত বেশি, ইমপ্রেশন তত বেশি পাঠাবে। যেমন ধরুন একটা চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যা 100টা, সেই চ্যানেলের মধ্যে কখনো ইউটিউব ইমপ্রেশন 10,000 ইমপ্রেশন দিবে না। শুরুর দিনগুলোতে ভিডিওগুলোর মধ্যে সর্বোচ্চ 10টা, 20টা, 100টা, 1000টা ইমপ্রেশন, এরকম ইমপ্রেশন দিবে। যদি ট্রেন্ডিং টপিকস হয় সেটা ভিন্ন কথা, কিন্তু একটা নতুন চ্যানেল, ছোট চ্যানেলের মধ্যে এতটা ইমপ্রেশন ইউটিউব দিতে চায় না। কিন্তু সেই চ্যানেলটা যখন আস্তে আস্তে একটা সাবস্ক্রাইবার বেস তৈরি হবে, বড় একটা চ্যানেল যখন হয়ে যাবে, অনেকগুলো ভিডিও ভাইরাল থাকবে, তখন সেই চ্যানেলে ভিডিও আপলোড করার পর ইউটিউব 50,000, 1 লক্ষ, 10 লক্ষ এরকম ইমপ্রেশন দিবে। সুতরাং চ্যানেল ছোট নাকি বড় সেটাও কিন্তু ডিপেন্ড করছে ইমপ্রেশন বাড়াবে কি কমাবে সেটার উপর। সেজন্য যদি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারেন, ভিডিওর সংখ্যা যত বেশি হবে চ্যানেলের মধ্যে, তত বেশি ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন বুস্ট আপ হবে। ওভারঅল যে কথাটা আপনাদেরকে আমি আবার বলছি, ভিডিওতে এঙ্গেজমেন্ট যদি আপনি ধরে রাখতে পারেন, অডিয়েন্স রিটেনশন যদি ধরে রাখতে পারেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার ইমপ্রেশন ইউটিউব বাড়াবেই বাড়াবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।